হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক আন্তরিক ভালোবাসা। এবং আজ হলো শারদীয়ার শুভ তৃতীয়া। সকলকে শুভ তৃতীয়ার সাদর সম্বোধন জানিয়ে আমি আজকে যে রান্নাটা তৈরি করছি পুজো স্পেশাল। পুজো কিন্তু এসে গেছে, এখন আর কোনো ডায়েট কিন্তু আমরা মানবো না। আমরা কিন্তু এখন জমিয়ে মশলাদার খাবার কিন্তু খাবোই। নবমী পর্যন্ত আমাদের সব কিছু খাওয়ার জন্য পারমিশন আছে। আজ আমি যে রান্নাটা করব সেটা হলো মুঘল চিকেন কারি। মুঘল চিকেন কারি তৈরি করার জন্য আজ আমি 1 কেজি চিকেন নিয়েছি। সেটা 1 চামচ ধনে গুঁড়ো বা কোরিয়ান্ডার পাউডার 1 টেবিল স্পুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কিউমিন পাউডার, 1 টেবিল স্পুন টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চ। এই 4টে উপকরণ দিয়ে আমি চিকেনটা মোটামুটি 30 মিনিটস অ্যাবাউট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এছাড়াও আমার লাগছে জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, অনিয়ন পেস্ট, চপড অনিয়ন অর্থাৎ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কুচনো পেঁয়াজ। আমরা কিন্তু আজকে রেসিপিটার নাম চিকেন দো পেঁয়াজাও দিতে পারি, যেহেতু আমি অনিয়নটা দুরকমভাবে ইউজ করছি। এছাড়া টমেটো পেস্ট, 3টে টমেটো নিয়েছি, যেটা 5টা গ্রিন চিলি দিয়ে আমি পেস্ট করে রেখেছি। টমেটো পেস্ট উইথ গ্রিন চিলিস। আর লাস্ট গার্নিশিংয়ের জন্য ইউজ করব কিছু কুচনো ধনে পাতা বা চপড কোরিয়ান্ডার লিভস। তাহলে শুরু করছি আজকের রান্না। At first, already heated কড়াই, now I am adding oil. প্রথমে আমি 3 টেবিল স্পুন অয়েল অ্যাড করছি। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন দেব কিছু। Oil is heated well. Now I am adding 2 bay leaf, 2 cardamom বা ছোট এলাচ, cloves and cinnamon বা দারচিনি। এক কেজি চিকেনের জন্য আমি আজকে 3টে বড় সাইজ পেঁয়াজ ইউজ করছি। 3 big onion I use, 1 onion I already pasted and others to chop. পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে। এরপর আমি একে একে অন্যান্য উপকরণগুলো তেলে ভেজে নেব।
পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভাজা হোক, একটু কিছুক্ষণ অপেক্ষা করি। পেঁয়াজ খুব ভালোভাবে বেরেস্তার মতো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্যান্য উপকরণগুলো মেশাচ্ছি। 2 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট বা আদা বাটা দিলাম, আর 2 টেবিল স্পুন গার্লিক পেস্ট বা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে এবার তেলে একটু কষে নেব। খুব ভালোভাবে আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। ওয়েল কুকড জিঞ্জার গার্লিক পেস্ট। নাও আই এম অ্যাডিং টমেটো গ্রিন চিলি পেস্ট। 1 2 3 4 5 tablespoon tomato green chili paste. Now I am adding onion paste 2 tablespoon. যেহেতু আজকে আমি মুঘল চিকেন কারি তৈরি করছি, তাই আমি হাফ টেবিল স্পুন কেওড়া জল বা কেওড়া ওয়াটার মশলাতে মেশালাম। মশলাটা খুব ভালোভাবেই কষা হয়ে গেছে। মশলা পেস্ট আর ওয়েল কুকড। নাও আই এম অ্যাডিং marinated chicken pieces. Cover it for 5 minutes. Well cooked all chicken pieces with masala. Now I am adding salt as per taste. পরিমাণ মতো নুন এবার মিশিয়ে দিলাম। হাফ টেবিল স্পুন গরম মশলা পাউডার মিক্স উইথ ওয়াটার। গরম মশলা গুঁড়ো জলে গুলে রেখেছি হাফ চামচ, সেটাও মিশিয়ে দিলাম। মুঘল
মুঘল চিকেন কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। পুজোর সময় অবশ্যই একদিন বানিয়ে খেতেই হবে। পুজোয় কিন্তু প্রচুর ঠাকুর দেখবো, ঘুরবো, কিন্তু জানি না আমাদের আবহাওয়া কতটা আমাদের সঙ্গ দেবে। বৃষ্টি না হলে কিন্তু পুজো জমিয়ে ঘোরা যাবে। আবার কিছুক্ষণ চাপা দিয়ে অপেক্ষা করব। এগেইন কভার ইট ফর 15 মিনিটস। 15 মিনিট খুব ভালো করে চিকেনটা আমার কষা হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে কিছুটা জল দেব, আরেকটু মশলাটা ভালোভাবে কুক হয়ে যাবে, তাহলেই আমাদের মুঘল চিকেন কারি একদম তৈরি। তাহলে জলটা এবার দিয়ে দিলাম। নাও আই এম অ্যাডিং water for more boiling and well cooked chicken pieces till I am waiting for 15 minutes. পনেরো মিনিট হয়ে গেছে, আমাদের চিকেন একদম খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। আমি এবার জাস্ট অল্প ধনে পাতা কুচো দিয়ে গার্নিশ করে দেবো, দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো। এখন এটা আর আমি বাটিতে তুলবো না, একটু স্ট্যান্ডিং টাইম রাখবো, তারপর পরিবেশন করবো। মুঘল চিকেন রেসিপি কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই পুজোয় বানিয়ে খেয়ে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। রেডি মুঘল চিকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল। প্লিজ সবাই খুব ভালো শারদীয় দুর্গোৎসব আনন্দের সাথে উপভোগ করে ভালো ভালো রান্না খেয়ে কাটাবো।